আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ এমডি মুস্তাফা জাবেদ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। দর্শক, আমাদের সম্পর্কে জানতে এবং আপনার প্রয়োজনীয় এইচএমআই পিএলসি অটোমেশন রিলেটেড সফটওয়্যার ডাউনলোড করতে ভিজিট করুন কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির ওয়েবসাইট কারিগর ইটেক। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দর্শক, আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করব এবিসি লাইসেন্স কি, এবিসি লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে যোগ্যতা, এবিসি লাইসেন্সের আবেদন পদ্ধতি, এবিসি লাইসেন্সের সুবিধা এবং কিভাবে এবিসি লাইসেন্সের পরীক্ষার প্রস্তুতি নেবেন সেই বিষয়ে। চলুন তাহলে শুরু করা যাক। এবিসি লাইসেন্স কি? আজকের দুনিয়ায় আমাদের জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বিদ্যুতের ব্যবহার নেই। বিদ্যুতের নিরাপদ ব্যবহার যেমন আমাদের জীবনে আশীর্বাদ, ঠিক তেমনি বিদ্যুতের অনিরাপদ ব্যবহার আমাদের জন্য অভিশাপ স্বরূপ। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ এবং ব্যবহারের প্রতিটি ক্ষেত্রে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ, জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে 1910 সালের ইলেকট্রিসিটি অ্যাক্ট 36-এর ধারা ও 1937 সালের ইলেকট্রিসিটি রুলসের বিধি 4.10 অনুসরণে বৈদ্যুতিক উপদেষ্টা এবং প্রধান বিদ্যুৎ পরিদর্শক দপ্তরটি সৃষ্টি করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এই দপ্তরটি যে বৈদ্যুতিক কারিগরি, সুপারভাইজারি ও ঠিকাদারি লাইসেন্স ইস্যু করে সেই লাইসেন্সগুলো এবিসি লাইসেন্স নামে পরিচিত। মূলত এই লাইসেন্সগুলি এ, বি ও সি তিনটি ক্যাটাগরিতে দেওয়া হয়, যার কারণে এই লাইসেন্সগুলোকে এবিসি লাইসেন্স বলা হয়। আমি যদি আরও বিস্তারিতভাবে বলি, এ ক্যাটাগরি হচ্ছে হাই রেঞ্জ, যেখানে 440 ভোল্টেজ থেকে হাই রেঞ্জের কাজ করা হয়। বি ক্যাটাগরি মধ্যম রেঞ্জ, যেখানে 220 ভোল্টেজ থেকে 440 ভোল্টেজের কাজ করা হয়। এবং সি ক্যাটাগরি হচ্ছে নিম্ন রেঞ্জ, যেখানে আপ টু 220 ভোল্টেজের কাজ করা হয়। বিষয়টি বোঝার স্বার্থে আরেকটু পরিষ্কার করে বললে, সি ক্যাটাগরিতে আছে বেসিক ইলেকট্রিক কাজ যেমন হাউস ওয়্যারিং, বি ক্যাটাগরিতে আছে বেসিক ইলেকট্রিক সহ ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলের কাজ যেমন মোটর কন্ট্রোল, ম্যাগনেটিক কন্ট্যাক্টর, টাইমার, রিলে ইত্যাদি। এবং এ ক্যাটাগরিতে বি ও সি ক্যাটাগরির কাজ সহ ট্রান্সমিশন লাইন, সাবস্টেশন, ট্রান্সফরমার ইত্যাদির কাজ। এক একটি লাইসেন্সের অধীনে চাইলে যে কোনো একটি অথবা একসাথে সবগুলো ক্যাটাগরিতে আবেদন করা যায়, তবে সি বাদ দিয়ে বি অথবা বি বাদ দিয়ে এ নেওয়া সম্ভব না। এবিসি লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে যোগ্যতা: একজন ডিপ্লোমা অথবা বিএসসি ইঞ্জিনিয়ার এই লাইসেন্সটি পেতে পারেন। এক্ষেত্রে বৈদ্যুতিক সুপারভাইজার সার্টিফিকেট পরীক্ষার আবেদনের যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের কাজে 1 বছরের অভিজ্ঞতা। বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, মেরিন, নেভাল, আর্কিটেকচার এবং কম্পিউটার, ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের কাজে 3 বছরের অভিজ্ঞতা। বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল, মেট্রোলজি, কেমিক্যাল এবং এগ্রিকালচার, ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের কাজে 5 বছরের অভিজ্ঞতা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের কাজে 3 বছরের অভিজ্ঞতা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাওয়ার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, অটোমোবাইল এবং কম্পিউটার, ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের কাজে 5 বছরের অভিজ্ঞতা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল এবং সিভিল, ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের কাজে 7 বছরের অভিজ্ঞতা। ইলেকট্রিশিয়ানরাও এবিসি লাইসেন্সের জন্য আবেদন করতে পারে, তবে তাদের লাইসেন্সের ধরন ডিপ্লোমা এবং ডিগ্রি ইঞ্জিনিয়ার থেকে আলাদা। তাদের লাইসেন্সকে বৈদ্যুতিক কারিগরি পারমিট বলে। এক্ষেত্রে সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অথবা সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেডের উপর কমপক্ষে 6 মাসের প্রশিক্ষণ থাকতে হবে। এবিসি লাইসেন্সের আবেদন পদ্ধতি: এবিসি লাইসেন্সের আবেদন করতে গেলে আপনাকে লাইসেন্সিং বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আপনার যা যা লাগবে তা হচ্ছে টাকা জমা দেওয়ার চালান কপি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর। এবিসি লাইসেন্সের সুবিধা: যানবাহন চালাতে গেলে যেমন ড্রাইভিং লাইসেন্স দরকার, ঠিক তেমনি বাসা, বাড়িতে, কলকারখানায়, অফিস আদালতে ইলেকট্রিক্যাল কাজ করতে গেলে দরকার এবিসি লাইসেন্স। চাকরির ক্ষেত্রে এবিসি লাইসেন্সপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিশিয়ানরা বিশেষ সুবিধাপ্রাপ্ত হয়ে থাকেন। কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল অডিট করতে গেলে অডিটে নিয়োজিত ইঞ্জিনিয়ারদের এবিসি লাইসেন্স থাকা বাধ্যতামূলক। ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কাজে ঠিকাদারি ব্যবসা করতে গেলে ঠিকাদারি এবিসি লাইসেন্স প্রয়োজন হয়। এবিসি লাইসেন্সের জন্য যে সব বিষয়ের উপর পরীক্ষার প্রস্তুতি নেবেন তা হচ্ছে
electric house wiring, industrial motor control, substation, different types of switchgear, transmission line, generator, power factor improvement, different types of insulator এবং ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যেমন ম্যাগার, আর্থ টেস্টার, ক্লিপ অন মিটার, অ্যাবোমিটার ইত্যাদি। দর্শক, আজ এই পর্যন্তই। এবিসি লাইসেন্সের পরীক্ষার প্রস্তুতির জন্য সব ধরনের টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।